এই জন্য উমারকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়েছে। যেই উমার বলেছে যে আয়েশা আর হাফসা, তোমরা কি মনে করেছো আমার নবী যদি তোমাদেরকে ডিভোর্স দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তোমাদের থেকে আমার নবীকে অতীব সুন্দরী নারী দান করতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উমারের কথায় খুশি হয়ে গিয়ে এই আয়াত নাযিল করলো। 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াতটা দেখুন। আসা রাব্বুকু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাকু আযওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এর বাংলা মানেটা করি। আল্লাহ পাক বলছেন, আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, আমার আল্লাহ পাক আমার নবীকে তোমাদের চাইতে অতীব সুন্দরী নারী দান করতে পারে। সেই নারীদের 6টা গুণ থাকবে। 1 নাম্বার মুমিনাতিন, মুসলিমাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন। যে বেটা ছেলে কুমারী হতে পারে, বিধবা হতে পারে, এই 6টা গুণ থাকবে সেই নারীদের। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, আপনাদের যাদের ছেলে আছে, যারা বৌমা করবেন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? খালি কোটিপতির মেয়েকে বৌমা করতে যাবেন না, ফেসে যাবেন। এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে নিন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবেন। কয়টা? 6টা। আজকের মনে রাখুন, এই যুবক ছেলেরা কোন মেয়েকে বিবাহ করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। আর এই মেয়ে ছেলেরা, যুবতী মেয়েরা শুনে নাও, কোন ছেলেকে শ্বশুর জামাই, কোন ছেলেকে স্বামী করবেন? ওই ছেলেকে স্বামী করবেন যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। আগে মেয়েদেরটা বলি, তারপর ছেলেদেরটা বলবো নাকি? হ্যাঁ, কোন ছেলেকে কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবেন। 1 নাম্বার, মেয়েটি মুমিনাতিন, মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মুমিনাতিন, মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। তার মানে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মায়ের সঙ্গে কিরূপ আচরণ করে, খবরটা নেবেন একটু। বাপ আর মায়ের সঙ্গে কিরূপ আচরণ করে, যদি খবর নিয়ে দেখেন মেয়েটি ওর বাপ আর মায়ের সঙ্গে গুরুত্ব দেয় না, বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, কর্কশ ভাষায় কথাবার্তা বলে, খবরদার। ওই মেয়ে যদি কলেজের প্রফেসরও হয়, খবরদার বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে বাম্মার সঙ্গে কোনোদিন ভক্তি শ্রদ্ধা করবে এই আশা তুমি করতেই পারো না। কাঁঠালের আমসত্বের মতো এ আশা করা, কাঁঠালের আমসত্বের মতো। বাড়ি থেকে ভাববে। খবর নিয়ে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে নিজের বাম্মাকেই মানে না। সামান্য মাধ্যমিক পাস করেছে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপের অবাধ্য মেয়ে, মায়ের অবাধ্য মেয়ে, ওই মেয়েকে বৌমা করবেন। এই যুবক ছেলেরা, যত সাদা চামড়া হোক আর যেই চামড়া হোক না কেন, মনে রেখো সাদা চামড়ার মেয়ের পিছনে ছুটবে। অভদ্র সাদা চামড়া মেয়ের থেকে ভদ্র কালো চামড়ার মেয়েটাই ভালো। ঠিক না বেটি? শুধু তাই নয়, ওই যুবক বুঝেছে আমার ওয়াজ, তুই থাকিস, ও আমার ওয়াজ বুঝেছে, আজ ভালোবাসার ওয়াজ হবে, চিন্তা নেই। যাই হোক আমার বাপেরা, একদম অতি বাস্তব কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নিই করে দেবে। ও টাকা বেশি দিন থাকে না। আপনাদের লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? যৌতুক বলেন না পণ বলেন? পণ, যৌতুক। লজ্জা করে না? ছি 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 ছি, এতটাই ভিখারির বাচ্চা, এতটা ছোট লোকের বাচ্চা। আপনি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে বিয়ের খানা করেন। আল্লাহ ক্যান্সার রোগীতে আপনার মেরে দেবে, এক একটা কেমোর দাম 50,000 টাকা নিয়ে নেবে। পাপ যা করেছেন ক্ষমা চেয়ে নেবেন। নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ওই অর্থ বেশি দিন থাকে না। 2 নাম্বার, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখে না। 16 বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন। নন্দীগ্রামের সবথেকে সুন্দরী নারী, ধরুন নন্দীগ্রাম থানার সবথেকে সুন্দরী নারী, 16 বছর বয়স, অতীব সুন্দরী, বিবাহ করলেন। 4টে বাচ্চা
বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে নন্দকুমার থেকে দীঘায় চলে গেছে। এই রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে ওই রূপ বেশি দিন থাকে না। 3 নাম্বার, কোন পুরুষ যদি কোন নারীকে, বুদ্ধিমান পুরুষ হলো সে নাকি যে নাকি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নবীর সুন্নতকে আদায় করার উদ্দেশ্যে একটা নারীকে নিঃস্বার্থভাবে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। আল্লাহ বলেন ওটাই ওদের জন্য জান্নাত করে দেওয়া হবে। জোরে বলুন, কি বুঝলেন? আজকের কোন কথার বিরোধিতা নাই। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, বাড়িয়ে বসে থাকা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না ঠিক? আজকের কোন কথার বিরোধিতা নাই। খবরদার নয়, কোন নেবেন না, অনুরূপ হারাম হারাম হারাম। কোরআনের তাফসীরে বলা হয়েছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য নেওয়াও হারাম, ব্যভিচার করা যেমন হারাম। এবার আসছি 4 নাম্বার, মেয়েটির গুণ। তাইবাতিন, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। আপনারা মেয়েদের খবর নেন, এইসব খবর নেন না তো, এইসব খবর নেন না। অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। খারাপ সেন্স নেবেন না। আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। মাধ্যমিক পড়তে পড়তে একটা হালকা প্রেম করলো, হালকা প্রেম। উচ্চ মাধ্যমিকে ভরা যৌবনের প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একদম নষ্ট করা প্রেম করলো, এমএতে গিয়ে কার গলায় পড়লো আল্লাহই ভালো জানলো। বুঝতে পারলেন না কথাটা? এই যুবক যুবতীরা ভালো করে বুঝে নাও, বাস্তব কথা বলে গেলাম। আবিদাতিন, মেয়েটির চরিত্রটা কেমন আছে খবর নেবে। 5 নাম্বার হলো, 6 নাম্বার কোরআনে আছে সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। মেয়েটি রোজা রাখে কিনা খবর নেবে। কেন? এতে কি যুক্তি আছে? রোজাদার মেয়ে সে বোঝে অভাব জিনিসটা কি। ঠিক না ঠিক? আপনার স্ত্রী যদি রোজাদার হয়, আপনি 2 দিন যদি আপনার অভাবের সংসার হয়, আপনার স্ত্রী সত্যিকারের যদি স্ত্রী হয়, সে স্বামীর ঘরে ওই শুকনো অবস্থায় পড়ে থাকবে, আর নইলে মুখের উপরে বলে ফেলবে খাওয়াতে পারবে না তো বিয়ে করেছিলে কেন। এই জন্য কোরআনে বলা আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন। মুসলমান কিনা খবর নেবে, মুমিনা কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী কিনা খবর নেবেন, তওবাকারিনী কিনা খবর নেবেন, আর ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা খবর নেবেন। 6 নম্বরে বলা হয়েছে রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। কই এখানে তো বলা হলো না মেয়েটার গায়ের রং কালো কিনা খবর নেবে, মেয়েটার গায়ের রং ফর্সা কিনা খবর নেবে, মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ কিনা খবর নেবে, এটা বলা হয়নি। মনে রেখো, মনে রেখো এই যুবক ছেলেরা, কালো মেয়েদের বিবাহ করতে গেলে তোমরা খুব লজ্জা করো না? দেখবেন কালো মেয়েদের ওয়াজ করে অনেকে, কালো বিয়ে করতে যায় না কেউ। ঠিক না বেটি? ও যখন বিয়ে করে মৌলবি, ওর বউটা ফর্সা চকচকে, ও কালো মেয়ের ওয়াজ করবে। এটাই তো নিয়ম, তাই না? আসছে পরে তো আয়াতটা আসছে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। কালো ফর্সার কোনো ব্যাপার নয়। অন্তর যদি ঠিক থাকে, কিয়ামতের মাঠে কালো মেয়েদেরকে আল্লাহ পাক করবে কি কালো রাখবে না রে বাপ। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে যারা থাকবে, স্বামী স্ত্রীদের বয়স হবে 33 বছর বয়স সব হবে, আর ফর্সা টুকটুকে অতীব সুন্দর নরওয়ান নারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কালো ফর্সা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, তোমার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কালো ফর্সা দেখতে যাবেন না, অন্তরটা ঠিক আছে কিনা দেখবেন। এটা হলো মূল জিনিস। এখানে কিছু কথা আছে, খুচরো কথা বলে দিচ্ছি, মনে রাখবেন। কন্যা সন্তান সম্পর্কে কয়েকটা কথা বলবো।
কোন মেয়ে যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন মেয়ে যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আল্লাহ এক ফেরেশতাকে পাঠায়, পাঠিয়ে বলে আল্লাহ, সেই ফেরেশতাটা আল্লাহর কাছে দোয়া চায় আর বলে, হে আল্লাহ, এই দুর্বল কন্যাটাকে, এই দুর্বল মেয়েটাকে যে পিতামাতা ভালো করে লালিত পালিত করবে ওই পিতামাতার প্রতি তুমি রহমত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে জিনিস, এই তিনটে জিনিস আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা, আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা। কি কি শুনে নিন। এক নাম্বার বৃষ্টি, বৃষ্টি আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা, সকলের জন্য নয়। এখনই দেখুন, আল্লাহ না করুক যদি এখনই প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়ে যায়, এখানে কমিটির ছেলেদের মুখগুলো দেখবেন বেঁকে চৌচির হয়ে কি বলবে জানেন? আল্লাহ তকদিরে যেটা রেখেছে হয়েছে। ঠিক না বেটি? বাস্তব কথা, লাস্ট কথা এটা। প্রথম চটকাই বলবে কি জানেন? আজকেরই পানিটা হলো, প্রথম কথা। আর যার মাঠে পানির দরকার, যার মাঠে পানির দরকার, আলু চাষ হচ্ছে, সে বসে বসে আল্লাহ আরো ঢালু, আরো ঢালু। তাই বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা। দুই নাম্বার রোগ, রোগ, রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা, আল্লাহর দেয়া নিয়ামত বান্দার কাছে বোঝা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এতগুলো লোক বসে আছেন, 1 মিনিটে সব লোক বাড়ি পালাবে, দেখবেন একটা মিনিটে সব লোক বাড়ি পালাবে, কেউ আর এখানে থাকবে না। 1 মিনিট লাগবে এই লোকগুলোকে তাড়াতে। আমার কিচ্ছু নয়, 10টা ছেলে, কমিটির 10 জন ছেলে যদি 10 জায়গায়, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এই 10 জায়গায় 10টা ছেলে যদি উঠে দাঁড়িয়ে একসঙ্গে বলে, একসঙ্গে যদি এত লোকের সামনে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, বড় দুঃখের সহিত জানাচ্ছি হুজুর, আজকে সকালবেলা করোনা টেস্ট করেছি, পজিটিভ হয়েছে, যে কটা আছে সব পালাবে। ঠিক না বেটি? এক্ষুনি ওই লোকটা করোনা বলে উঠে দাঁড়া, ওর পাশে যে কটা আছে সরে পড়বে। আল্লাহ বলছে তোরা ভালোবাসিস, তোদের ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান। ভালোবাসা, ভালোবাসা শেখাচ্ছিস। আমি আল্লাহ 2020 সালে করোনা রোগ দিয়ে চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসিস। স্বামীর করোনা হয়েছে, বউ পালিয়েছে। বউয়ের করোনা হয়েছে, স্বামী পালিয়েছে। বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন, মেরে দেন, মেরে দেন। ঠিক না বেঠিক? মায়ের পেটের ভাইয়ের করোনা হয়েছে, মায়ের পেটের ভাই করোনা রোগী ছুঁতে যায়নি, লাশ নিতে যায়নি। আল্লাহ বলছে কে কাকে কত ভালোবাসিস আমি বুঝে নিয়েছি, আর ভালোবাসা আমাকে শেখাতে হবে না তোদের। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবি মনে রাখবি নিঃস্বার্থ ভালোবাসা 2 জন বাসে। কজন? কজন? আল্লাহ বলছে 2 জন তোদের নিঃস্বার্থ ভালোবাসে রে। এই যুবক ছেলেরা, একটা মেয়ে তোকে আই লাভ ইউ বলেছে, একবার বলেছে আই লাভ ইউ, মুচকে হেসে দিয়েছে, তাই তুই সারাদিন পাগল হয়ে গেছিস। পাগল, উন্মাদ, পাগল। কি দেবে মেয়েটাকে? আর আল্লাহ বলছে বোকা কোথাকারে, একটা মেয়ে তোকে আই লাভ ইউ বলে হেসেছে, তাই সারাদিন পাগল হয়ে গেলি। আর আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি রে, আমি আল্লাহ তোকে 24 ঘন্টার ভিতরে যতবার নিঃশ্বাস নিস, আমার দেওয়া নিঃশ্বাস যতবার নিস, ততবার আমি তোকে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। বেটা একবারও তো বললিনি সেম টু ইউ। কিছু বুঝতে পারলেন না ওয়াজ আমার? বান্দা বলেছে বান্দাকে, বান্দি বলেছে বান্দাকে। একটা মেয়ে ছেলে একটা ছেলেকে বলেছে আই লাভ ইউ, সারাদিন পাগল একবার বলাতে। আর আল্লাহ বলছে তুই তোর প্রত্যেকটা নিঃশ্বাসে আমি তোকে বলি আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তুই তো একবারও আমাকে বললিনি সেম টু ইউ, আমি আল্লাহ তোমাকেও ভালোবাসি, এটা তো বললিনি। তা বলবি কেন? করোনা রোগ দিলে দেখবি খাওয়া দাওয়া কম হয়ে যাবে, লকডাউন পড়ে যাবে, আবার তোরা মসজিদে ঢুকবি। ঠিক না বেটি? কেন? শুধু তাই নয়, আরো দেখেন, ভারতের একটা লোকের মাধ্যমে তোদের বলে দিই এক্ষুনি এনআরসি করবো, সবকটা মসজিদে ছুটবে। বুঝতে পারলেন? এনআরসির ভয়ে তো মসজিদে ছুটছে।
ভারতের একজন লোক বলেছিল এনআরসি করব, এই ভয়েতে লোক মসজিদ ছুটছে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই এনআরসি হবে বলেছে বলে ভয়েতে তুই 1971-এর কাগজ খুঁজছিস, 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস, তোর 5 মিনিট বাঁচবি কোনো গ্যারান্টি আছে? আর 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি 4টে কাগজ ঠিক রাখবি, কোনো কাগজ তোদের লাগবে না, 4টে কাগজ ঠিক রাখবি। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে, কি? 100% ঈমান আনবি আমার উপরে। এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100% ঈমান আনবি আমার উপরে। আর 2 নাম্বার, পৃথিবীতে যতদিন বাঁচবি হিন্দু মুসলিম দেখবি না, ভালো কাজ করে যাবি, মানুষের উপকার করে যাবি, ক্ষতি করতে না পারলে, উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, মানুষের উপকার করে যাবি, ভালো কাজ করে যাবি। 1 নাম্বার 100% ঈমান আনবি আর ভালো কাজ করে যাবি। বিনিময়ে কি দেবো জানিস? তোর গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোকে মেরে দিতে এলো কেউ সে গুলি করলো, তোর গুলিও লাগবে না, পাথর দিয়ে মারতে গেলেও পাথরকে আমি আটকে দেবো ওই জায়গায়। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, শুনে নিন, 2টো উদাহরণ দিচ্ছি। আজমির বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? আরে ভাই বলুন না। আজমির বলে একটা জায়গা আছে, ওখানে একজন আল্লাহর ওলির কবর আছে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এখন তার কবরে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি তার সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি। তিনি বলে যাননি আমার কবরে তোরা এই কর তাই কর ওই কর, তার জন্য তিনি দায়ী নন, এটা ভুল ধারণা আপনাদের। তো খাজা মঈনুদ্দিন চিশতি উনি একদিন করেছেন কি, তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পর, তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ছিলেন। সূরা ইয়াসিন পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কয়েকজন যুবক ছেলে বড় একটা পাথর নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে আর মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মঈনুদ্দিন মারা যাবে। খাজা মঈনুদ্দিনের ঈমানটা কত 100% দেখুন। পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে এটাই মনে করব কপালে আমার এটাই মৃত্যু ছিল, লেখা ছিল। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান, এরই নাম 100% ঈমান। আরেকটা বলছি দেখুন, এই হুগলি জেলা আছে, নাম শুনেছেন? ফুরফুরা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওখানে একজন ব্যক্তির কবর আছে, আবু বকর সিদ্দিক, যাকে বলা হয় দাদা হুজুর। ওই আবু বকর সিদ্দিক কোন বংশের লোক জানেন? উনি হলেন আয়েশার বংশের লোক। আয়েশার বাপ আবু বকর নবী শ্বশুরের বংশের লোক, ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে ওই আবু বকর সিদ্দিক। ফুরফুরা তোদের বাড়ি অরিজিনাল ওখানে নয়। চলো তো ওই আবু বকর সিদ্দিক উনি যাচ্ছিলেন কোথায় জানেন? বাংলাদেশের নোয়াখালীতে জলসায় যাচ্ছেন। তখন ভারত বাংলা ভাগ হয়নি, শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত মাটিন ট্রেন চলতো। তো একটা ট্রেনের একটা কামরা একটা হিন্দু জাতির জন্য নির্দিষ্ট ছিল, ওই কামরাতে কারোর ওঠার অনুমতি নেই, ওই বংশের লোকেরাই উঠবে। সেটা ছিল গোবরডাঙ্গার শেষবাবু। গোবরডাঙ্গার শেষবাবুদের একটা সম্প্রদায় ওই ট্রেনের কামরায় উঠবে, কেউ যাবে না, খালি চলে যাবে ট্রেন, কেউ উঠতে পারবে না ওই কামরায়, অন্য বগিতে উঠবে। তো এখন করেছে কি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে, বুড়ো মানুষ বেচারা, করেছে কি, খালি মতো কামরা পেয়েছে, উঠে পড়ে। উনি তো জানেন না, তো উঠে পড়েছেন। উঠে পড়তে করেছে কি, শেষবাবুও উঠেছে। হ্যাঁ, আমাদের কামরায় এই বুড়ো ফকিরটা উঠেছে, বন্দুক ঠিক করে বলছে, এ বুড়ো, আমাদের কামরায় উঠেছো কেন? তখন আবু বকর বলেছিলেন কি জানেন? বাবা, আমি বুড়ো মানুষ, এই অত সব ভিড়ে আমি উঠতে পারিনি বাবা, ঠেলে ঠুলে, আমি বুড়ো মানুষ, ফাঁকা মতো বগি পেয়েছি বাবা, উঠে পড়েছি। বলে তুমি জানো এই বগিটা আমাদের জন্য নির্ধারিত, এই বগিতে যারা ওঠে অন্য লোক তাদের গুলি করে মেরে দিই। বলছে বাবা, গুলির ভয় দেখাচ্ছ? আমি আবু বকর বলছি, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লিখে রাখে তো মৃত্যু হবে, আর যদি তোমার গুলিতে আমার মৃত্যু লেখা না থাকে, আমার আল্লাহ যদি তকদিরে লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলো আবু বকর মরবে না। তর্ক হতে হতে করেছে কি, প্রথম গুলি ফায়ার করেছে ওনার বুকে, গুলি বেরোয়নি, বাইরে ফায়ার করেছে, ট্রেন তখন চলছে, বাইরে ফায়ার করেছে, ফায়ার হয়েছে। দ্বিতীয়বারে গুলি করেছে, বার হয়নি বুকে, বাইরে ফায়ার করেছে, ফায়ার হয়েছে। তৃতীয়বার
স্টেশনে ঢুকবে, ফায়ার করেছে বুকে, ফায়ার হয়নি, বাইরে ফায়ার করেছে, ফায়ার হয়ে গেছে। স্টেশনে নামার পর লোক ভেবেছে এই ও বুড়ো ডেড, তিনটে গুলির আওয়াজ হয়েছে, বুড়ো ডেড। তারপরে করেছে কি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নেমেছে, নামার পরে ওই শেষ বাবু স্টেশনের লোকেদের সামনে দুটো পায়ে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে বলেছিলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি মানুষ, আপনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ। উনি বলেছিলেন বাবা মনে রেখো, আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো এই বনগা লোকালে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে জীবনে কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। কিছু বুঝতে পারলেন? এর নাম 100% ইমান। আর আমাদের ইমানটা কি? আমাদের ইমানটা লোকের পাঁচ দেওয়া ইমান। রাগ করবেন না, লোকের গোজা মারা, পাঁচ দিচ্ছে লোকের। মনে রাখবেন, খবরদার নয়। আল্লাহ বললেন 100% ঈমান আনবি আর ভালো কাজ করে যাবি, দুটো জিনিস। আর নবী বলছেন নবীর দুটো কাগজ লাগবে। আল্লাহর দুটো কাগজ কি? 100% ঈমান আনবেন, ভালো কাজ করবেন। আর নবীর দুটো কাগজ কি? নবী বললেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিচখানে, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, আর বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আজ আমি আপনাদের বলে যাচ্ছি সর্বেরিয়ার মানুষদেরকে, যতগুলো নারী পুরুষ এসেছেন, চারটে কাগজ ঠিক রাখবেন, 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, আর ভালো কাজ করে যাবেন, আর জিভটাকে ঠিক রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। এই চারটে কাগজ যদি আপনার ঠিক থাকে, এ ভারত কেন সারা পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহ আপনাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে দেখবেন এই চারটে সবকটাই খারাপ। আল্লাহকে 100% বিশ্বাস করিনি আমরা, আল্লাহকে 100% বিশ্বাস করি না, খারাপ সেন্স নেবেন না। আর ভালো কাজ যা করেছি বলে কাজ নেই। 3 নাম্বার, জবানটাকে ঠিক করিনি, হারাম খাবার খেয়ে মোনাজাত করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ও বাঁদরের মতো মুখ করছে কেন রে, ওর কি হয়েছে? বাঁদরের মতো মুখ দেখাচ্ছে কেন? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। বলে কি মোনাজাত? বলছে আল্লাহ আপনার নবী বলেছেন যে মোনাজাত করার সময় যদি কান্না না পায়, কান্নার ভানও করতে বলেছে। তা আল্লাহ পাক ফেরেশতাকে বলছে ঠিকই বলেছে তো আমার নবী। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খেয়ে বলেছে তো। তখন ফেরেশতারা বলছে হ্যাঁ, দেখ তো মালটা হালাল খোর না হারাম খোর। ও আল্লাহ, ফেরেশতারা সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে, চুরি করার কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। এক হারামখোর আমারে ফোন করেছে, জানেন? এক হারামখোর আমারে ফোন করে মশলা জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা মশলা জিজ্ঞেস করব। তাই বললাম কি বাবা? বলছে হুজুর, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় হারামখোর, চিন্তা করতে পেরেছেন? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আশ্চর্য। আমার গ্রামের এক মদখোর মরে গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক। আর কি বলবো, তার একটা জীবন কাহিনী বলেছি, শুনে নেন। আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, আর ও মদ খেয়ে বাড়ি আসছে। আমাকে দেখতে পেয়ে না রাস্তার ধারে চলে গেছে। তা আমি ওর পেছনে এসে বলছি বাবা ভালো আছো? আমাকে এরকম করছে, মানে এক হাতে মুখটা চাপা দিয়েছে, আর এক হাত দিয়ে আপনি চলে যান চলে যান চলে যান। তা আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে ওকে বলছি বাবা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, তুমিও তো যাবে কদিন পরে কবরে। তা মদ তো হারাম, এটা না খেলে হয় না বাপ, এটা ছেড়ে দিলে হয় না। কবরে কি জবাব দেবে? কি বললো জানেন মদখোরটা আমাকে? সব শুনলো মদখোরটা, শুনে আমাকে কি বলছে শুনুন। আমি কি আপনাদের মতো বোকা লোক নাকি? মদখোরটা আমাকে বলছে, আমি কি আপনাদের মতো বোকা লোক নাকি? বলছে কেন বাবা? বলছে মানুষ মারা গেলে আপনারা মানুষদের, মরা মানুষকে কি করেন? তা আমি বলি মাটি দিতে বলি। তা মাটি কি দিয়ে দেন? বাঁশ দিয়ে চাপা দিই, তাই তো বাপেরা বলুন না? বলছে কাঁচা বাঁশ দেন না পাকা বাঁশ দেন? তাই বললাম কেন কাঁচা বাঁশ দিই, সকলে দেয় আপনারাও দেন আমিও দিই। বলছে এইখানেই তো কথা,
বলছে কেন? বলছে আপনারা বোকা মৌলবি বলে লোককে বলেন কাঁচা বাঁশ দিয়ে মাটি দিতে। শুনে রেখে দিন, আমি আমার ছেলেদেরকে বলে যাব আমি মারা গেলে এলাকার যত পচা বাঁশ আছে সব চাপা দিয়ে মামাকে পচা বাঁশ দিয়ে মাটি দিবি, পুরাতন পচা বাঁশ। তা বললাম এতে লাভটা কি? বলছে কেন? ফেরেশতা কবরে ঢোকার আগেই বলবো এই দেখবে মাল কবে এসছি দেখ, বাঁশ পুরাতন হয়ে গেছে বে, কবার আসবি বে। চিন্তা করতে পেরেছেন বুদ্ধি কোথায় ঢুকে আছে? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, একজন মেয়ে ছেলে, এই মায়েরা বোনেরা শুনে নিন, একজন মেয়ে ছেলে যদি কোন কথা থেকে এলুম মনে পড়ছে মা? ভুলে গেছেন? আল্লাহর নবী বলছেন একজন মেয়ে ছেলে যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন ওই মেয়েটার কাছে আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, আল্লাহ যে পিতামাতা এই মেয়ের প্রতি দয়া করবে, লালন পালন করবে, তার বাড়িতে তুমি রহমত নাযিল করিও। জোরে বলুন। 2 নাম্বার, ওই মেয়েটির যেদিন বিবাহ হয় সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে সেই ফেরেশতা বলে, আল্লাহ এই মেয়েটাকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করেছে আর সুন্দরভাবে সংসার করবে, আল্লাহ তার প্রতি তুমি রহমত নাযিল করো। জোরে বলুন। এরপরে যেদিন ওই মেয়েটির পেটে বাচ্চা আসে সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, আল্লাহ এই দুর্বল মেয়ে এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা, এই মেয়েটি দুর্বল আবার এর পেটেও একটা দুর্বল বাচ্চা, আল্লাহ এই গর্ভবতী মেয়েটির উপরে যে নারী, যে পুরুষ, যে শ্বশুর, যে শাশুড়ি, যে স্বামী, সে দাওর কি ভাসুর কি ভাই বা বোন বা বাপ মা এলাকার মানুষ এই গর্ভবতী মেয়েটির প্রতি যে দয়া করবে, ভালোবাসবে, আল্লাহ তার প্রতি তুমি রহমত নাযিল করিও। জোরে বলুন। মেয়েটি জন্মগ্রহণ, এবার যেদিন মেয়েটি জন্মগ্রহণ করে সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, হে আল্লাহ এই মেয়েটি 10 মাস একটা মেয়ের বাচ্চাটাকে পেটে নিয়ে সংসারের সব কাজ করেছে, আল্লাহ আজকের এই মেয়েটি এত কষ্ট করে প্রসব বেদনা কষ্ট সহ্য করে আজকের এই মেয়েটিকে প্রসব করলো, আল্লাহ এই মেয়েটি যে প্রসব করলো এই মেয়েটিকে তুমি একটা সম্মান দাও। আল্লাহ তখন বলে দেয়, এই ফেরেশতা ওকে বলে দাও আমি আল্লাহ ওকে ওর পায়ের তলায় ওই বাচ্চার জান্নাতটা দিয়ে দিলাম। জোরে বলুন। কি বুঝতে পারলেন না? মাম্মার পায়ের তলায় ছেলের জান্নাত কোথায় পেলেন? এত সহজ ভাবুন। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতের ব্যাখ্যাটা একটু বড় হবে বাবা, অসুবিধা হবে? বাবা অসুবিধা হচ্ছে না? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আমার পরে একজন বক্তা আছে, চিন্তা নেই বাবা, আমি আর কয়েক মিনিট বলবো, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, তুই আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, আর সেই জাহান্নামের ভিতরে কঠোর মনোভাবের ফেরেশতারা থাকবে, তাদেরকে কি করবে? যা হুকুম আল্লাহ করবে তাই তারা করবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদের কি ভালো কথা বলবো বাপ, আমাকে নিজে আগে ভালো কাজ করতে হবে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন বলিস তোরা যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোরা লোককে বলে বলে বেড়াস মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। আরেকটা দলিল আপনাদেরকে পেশ করছি আল্লাহর কোরআন থেকে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন।
তাকিলুন, আল্লাহর কোরআন জানিয়ে দিল তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞানগম্য নেই? বাপেরা জ্ঞান নেই কে বলেছে? নামের পাশে এতগুলো ডিগ্রি রয়েছে বাবা। আল্লাহ বলে বান্দারে তুই জ্ঞান পাবি, তোর জন্য আমি একটা সুন্দর ব্যবস্থা করেছি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। পবিত্র কোরআনের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম শুনে নিন, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে, কোনো প্রতিবাদ তারা করে না, ওদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম, যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে, কোনো প্রতিবাদ তারা করে না, ওরে ওদের চোখ থাকতো ওরা অন্ধ। 3 নাম্বার হলো শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শোনে, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরে ওরা মানুষ নয়। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অন্যায় কি অন্যায় বলুন, ন্যায় কি ন্যায় বলুন। আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছে সূরা আনামের 152 নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকটবর্তী লোক হোক, তথাপিও তুমি ভয় করবে না। আরে বাপ যদি অন্যায় করে, বাপ যদি খুনি হয়, তোমাকে খুনি বলতে হবে, তুমি কোনোদিন তাকে সাধু বলতে পারবে না, তাহলে তুমি সঠিক বিচার করতে পারলে না। এই জন্য আপনাদের বলেছিলাম বক্তব্যের শুরুতেই, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ পাক বলছেন, একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? সবে মেরাজ বলে শুনেছেন? তো মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন, তো জাহান্নামার দরজা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামার গেটেই যাদের দেখতে পেয়েছিলেন, যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। তো জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা কি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন আসুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো। আচ্ছা বাপেরা, এই কথাটা শোনার পরে আপনাদের মনে কিছু হলো না? মনে রাখবেন, এই কথা শোনার সাথে সাথে আপনি যদি সত্যিকারের জেনাকারী হন, আপনার বুকের ভিতরে তোলপাড় শুরু হবে। এখন আপনার বয়স 50-55 হয়ে গেছে, আপনার বয়স এখন 50-55 হয়ে গেছে, আপনি এখন সাধু বাবা হয়ে গেছেন। আপনার বয়স যখন 20 বছর ছিল, সরবেরিয়ার কটা মেয়েকে নষ্ট করেছেন তো ঠিক নেই। আপনি এমন মেয়ের সঙ্গে জেনা করেছেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে ভগবানপুরে, আর আপনার বিয়ে হয়ে গেছে কাঁথিতে। সুতরাং কেউ কাউকে বলেননি। আল্লাহ বলছেন আমার পাপের ডায়েরিতে, আমার পাপের ডায়েরি তোর নামটা এন্ট্রি করা আছে, মনে রাখিস। এজন্য বলি বাপ জানে মন, মা জানে বাপ। শুধু তাই নয়, এরপরে নবীজি বলছেন আমি আর একটু লক্ষ্য করলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা কি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী, মদ পানকারী। বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি মদ খাবেন না, মদ হলো জনমের মতো হারাম আল্লাহ করে দিয়েছে, খবরদার নয়। মদ বাংলা হোক আর ইংলিশ হোক, এখন বাংলা মালের বাজার ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। চিন্তা করতে পেরেছেন? শুনে রেখে দিন বাস্তব কথা। যারা মদ খেয়েছেন আজ থেকে তওবা করে নেন, আজ থেকে তওবা করে নেন। বাপ কবরে শুতে হবে, আমাকেও যেতে হবে। আমার তো বয়সটা আর কচি নয়, দাড়িগুলো লাল লাল দেখে মনে হচ্ছে কচি খোকা। না গো বাবা, সব সাদা মাল, সব সাদা মাল। মেহেন্দি করেছি বলে লাল হয়ে গেছে, সব সাদা। মেহেন্দি করেছি লাল হয়ে গেছে, তা কি বলবো? চলেন, মেহেন্দি করা যায় যাচ্ছে বাপ, এটা হারাম নয়, যায়। তবে রং করা চলবে না, মেহেন্দিটা যায় যাচ্ছে। চলো,
এরপরে নবী এরপরে শুনেন আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষেরা তোরা যদি পৃথিবীতে মদ না খাস, পৃথিবীতে মদ যদি না খাস, আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, 2 নম্বর নদীর নাম দুধের নদী, 3 নম্বর দুধের নাম নদীর নাম মধুর নদী, 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। মদ মদ মদ। আল্লাহ বলে দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না, জান্নাতীদের যে মদ খাওয়াবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়। 4 ঘন্টা ওয়াজ করার পরে একটা মদখোর ওয়াজ শুনছিল, আদা মালখোর। ওয়াজ শুনতে শুনতে পেছন দিক দিয়ে যাই বলেছি আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, ও তখন পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে এবেই মালখোর, এবেই মালখোর, তুই চেল্লাচ্ছিস কেন রে? কি বুঝিস ওয়াজের? কি বুঝিস চেল্লাচ্ছিস? তখন মদখোরটা কি বলছে জানেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিসটা থাকলে জান্নাতে খাবি কি করবে? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। এজন্য বাবা আপনাদের বলে যাচ্ছি মদ জনমের মতো আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নামের ভিতরে আরেকটু লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখছি কিছু মানুষের, ভালো করে শুনে নিন, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। কেন? আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত কি এমন অপরাধ করেছিল জাহান্নামায় ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে? তখন জিবরাইল বললেন হে নবী আপনি কি জানেন এরা আপনার কোন শ্রেণীর উম্মত? বলে কোন শ্রেণীর? বলছে এরা হলো কিছু আলেম আর বক্তা। কি বললাম? সকলে নয়, কিছু কিছু আলেম আর বক্তা। বাপেরা আমাকে দাওয়াত করেছেন ওয়াজ করার জন্য না, বাড়ি থেকে ভাববেন। বলছে কিছু আলেম আর বক্তা। নবী বললেন কেন আলেম আর বক্তা? বলছে হে নবী এদের অপরাধ কি আপনি জানেন? বলে না। বলে এদের অপরাধ হলো মারাত্মক। এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো কিন্তু নিজেরাই করতো না। ও বাবা কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম? কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাপ। কত বক্তা আছে বেওজুতে ওয়াজ কত করে। আর কত বক্তা আছে কি বলবো রাতে জলসা করে হোটেলে সময় কাটায়। আর নাম বললাম না আর শুনেও লাভ নেই বাবা। আমার শুধু মৌলবি ভেবো না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হতভাগা হলো ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি খালি চকচক করলেই শোনা হয় না, একটু ভাববেন, একটু দেখবেন। অনুরোধ করে বলে গেলাম হাতে ধরে, বাড়ি থেকে ভাববেন বাপ। চলুন, এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুই আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ তোরা এবং তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাপের এত সহজ। আমি আপনাদের বলছি নামাজ পড়ুন। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বাম্মা নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না। এত সহজ জিনিস নয়, এত সহজ জিনিস নয়। আলেম কে? আলেম কে? শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে 3 শ্রেণীর জিনিস যার মধ্যে থাকবে তিনি হবে আল্লাহর কাছে আলেম। 1 নাম্বার যিনি কোরআন শিক্ষা করেছে, 2 নাম্বার সেই ব্যক্তি কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, আর 3 নাম্বার কোরআনকে নিয়ে যিনি গবেষণা করেছেন তিনি হলেন আলেম। এই 3টে যার মধ্যে থাকবে তিনি হলেন একজন হাক্কানি আলেম। কোরআন শিক্ষা করেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমার বাপেরা অনুরোধ করে বলেছে, কথাগুলো শুনতে খারাপ লাগবে। এরপর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাসিরুল ইয়াউম। আল্লাহ পাক বলছেন ইন্নামা তুরজাউনা মা কুনতুম তা'মালুন। দেখলেন? জানি তো মুসলমানরা না এই প্রশ্ন উত্তর আগে কয়েকটা কথা বলে নি। জিহাদের 2টো ভাগ আছে। কটা ভাগ? আরে ভাই বলুন না, মনে রাখবেন। জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে আর লাম মানে জন্য। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা,
ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক? আরে ভাই বলুন না, ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক নয়, আসমান আর জমিন তফাৎ। ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি বেটা তুমি মারা গেছো, ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মারা গেছো, ওর জন্য তুমি শহীদের দরজা পাবে কি তা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ধর্মের জন্য যদি তুমি যুদ্ধ তো দূরের কথা, এক ফোঁটা রক্ত বের করানো তো দূরের কথা, আল্লাহু আকবার ধ্বনি যদি একবার বলেছো, আমার আল্লাহ অতিই খুশি হয়ে সারা পৃথিবীকে জানিয়ে দেন সুবহানাল্লাহ বলে। কিন্তু বুঝতে পারলেন না? উদাহরণ আর দিলাম না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ সংজ্ঞাটা বলে দিলাম, উদাহরণ তৈরি করে নেন। এজন্য আমাদের এখন অভ্যাস হয়ে গেছে কি জানেন, আমরা তো ধর্মের মধ্যে যুদ্ধ করা শুরু করেছি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তাই না? বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আজানের পরে দোয়া আর আজানের পরে বেদোয়া, আর কি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা না পড়া, আর হাত তুলে মোনাজাত করা না পড়া। এইসব মুসলমানদের পিঠে আটা তুলে দেয় না, কপাল ভালো। এসব ধর্মের মধ্যে যুদ্ধ করা গো বাবা, এসব ধর্মের মধ্যে যুদ্ধ করা। এই করে করেই তো মুসলমান মরেছে, এই করে করেই মুসলমান মরেছে। বাস্তব কথা বলছি, সত্যিকারের যদি একজন হাক্কানি আলেম হয়, সে যদি গোটা কোরআন এবং সিয়াসিত্তার হাদিসগুলো একবার পড়ে, তার মধ্যে এই রকম মেন্টালিটি, মানুষ এই রকম মানসিকতা থাকবে না। গোটা কোরআনটা পড়ো, ওই শুধু কোরআনে আয়াত পড়বে না বাবা, শানে নুজুল সহ, ব্যাখ্যা সহ তুমি পড়ো, তোমার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আজ মুসলমানদের মধ্যে হয়েছে কি জানেন, ধর্মের ভেতরে মারামারি করা, ঠিক না বেটি? আপনারা আছে না বাবা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা। শুনে নিন, 70 টাকা ফরজ, কি 70 টাকা কি ফরজ, ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢেকেছো ওটা মূল ম্যাটার নয়, ঢেকেছে কিনা দেখো। আমার নবী বলছে ও ঢেকেছে কিনা দেখ, কি দিয়ে ঢেকেছে ওটা তো দেখতে হবে না, ও ঢেকেছে কিনা দেখ, ঢাকাটা ফরজ। আর আমরা এত বোকা, এত অযোগ্য অপদার্থ, কিছু মৌলবি আছে বাজারে, আমরা কি করেছি, ঢেকেছে কিনা দেখি না, কি দিয়ে ঢেকেছে সেইটার উপরে ফতোয়া দিচ্ছি। ও পাঞ্জাবি গায়ে নামাজ পড়েছে, ও খাঁটি মুসলমান হয়ে গেছে। ও ষাট গায়ে নামাজ পড়েছে, ও ইহুদিদের দালাল হয়ে গেছে। বুঝতে পারলেন? ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া দিচ্ছি। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনকুম বিশাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউকুম বিমা কানু ইয়াফআলুন। পবিত্র কোরআনের সূরা আনামের 159 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, নবী যারা ধর্মের ভিতরে পৃথক করেছে, ধর্মের মধ্যে ডালপালা বের করেছে, খবরদার নবী তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিছু বুঝতে পারছেন আমার কথা? ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, মনে রেখো নবী তাদের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ পাক বলছেন তারা পৃথিবীতে যে কাজ করেছে তার বদলা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে। এজন্য বাপেরা, আল্লাহর আযাব আছে 3 রকমের। ক রকম? উপর থেকে আল্লাহ আযাব দেয়, আউফিস সামা আউফিল আরদ, উপর থেকে আসমান থেকে আযাব দেবে, জমিনের তলা থেকে আযাব দেবে। তার দুটো আযাব হলো। আরেকটা আযাব কি জানেন? আহমিন তাহতে আরজুলিকুম, ওরে বান্দা তোদের পায়ের তলার থেকে আযাব দেব। আর নিজেদের মধ্যে মারামারি করে তোরা ধ্বংস হবি। তো উপর থেকে আল্লাহ আযাব দেবে, দিয়েছে, আর নিচে থেকে আযাব দিয়েছে। আগেকার নবীদের যুগে এটা ঘটেছে, ভূমিকম্প দিয়েছে, আর উপর থেকে পাথর বৃষ্টি দিয়ে 12টা বাজ ঝড় বৃষ্টি দিয়ে শেষ করেছে আদ জাতিকে। আর সামুদ জাতিকে ভূমিকম্পে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের বেলা আসবে আযাব কি জানেন, নিজেদের মধ্যে মারামারি করে, মুসলমানে মারামারি করবে, করেই এরা শেষ হয়ে যাবে। তাই দেখেন, সেই রকম একটা প্রশ্ন এরকম আমার হাতে এসে পড়েছে। এবার ক্লিয়ার বলে দিচ্ছি, কি প্রশ্নটা পড়বো বাবা? পড়বো, শোনেন। এই এতক্ষণ যা বলছিলাম এটা সারাংশ বলে দিচ্ছি। এবার আমার প্রশ্নটি হলো, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? মুক্তাদিকে উনকে দয়া করে বুঝিয়ে বলবেন। হয়েছে? ওই বললাম, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই নিয়ে মারামারি মুসলমানদের মধ্যে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। এ মুসলমান জাত, এই জাতটা এরা করে কি এই নিয়ে মারামারি। ন্যারো মাইন্ড তো এরা এই সব নিয়ে পড়ে আছে। আর এই কোরআনের আয়াতগুলো নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে তারা গবেষণা করে কি করছে, পরমাণু বোমা তৈরি করছে। কোরআনের 22 নম্বর পারা থেকে
পরমাণু বোমা তৈরি করছে, তারা নৌকো তৈরি করছে, বড় বড় স্যাটেলাইট তৈরি করে ফেলছে, তারা তৈরি করছে। আর এরা মুসলমানরা কি করছে? মৌলবীরা এরা এই নিয়ে মারামারি করছে, সূরা ফাতিহা পড়বো না, গোল টুপি পরবো না, লম্বা টুপি পরবো, দাড়ি বড় রাখবো না ছোট রাখবো। কিছু বুঝতে পারছেন আমার কথা বাবা? সেইরকম একটা প্রশ্ন যখন করেছে উত্তর তো আমার দিতেই হবে, দিচ্ছি, চিন্তা নেই, দাঁড়া। আর একটা প্রশ্ন করেছে, ফজরের নামাজের শেষে সালাম, ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর পর সবাই মিলে একসঙ্গে মোনাজাত করতে হবে কি না? হয়েছে? ওই বললাম, শুনে নেই। যারা মাযহাবপন্থী মানুষ তারা ইমামের পিছনে, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যারা মানুষ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কারণ তাদের দলিল হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত। তাদের দলিল হলো ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, কোরআনে আয়াত আর হাদিসটা বলে দিলাম। এবার অন্যান্য ইমামের মতে এবং যারা ইমামের মতকে যারা কোরআন হাদিস দিয়ে মানতে চায়, তাদের মতে সূরা ফাতিহা তারা পড়ে না, তারা পড়ে। ঠিক আছে? তাদের দলিল কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। বাবা, দুই ধরনের ছেলে মেয়ে পড়াই তো, বুঝতে পারছেন না? এই দুই পোস্টে নেগেটিভ পজিটিভ ছেলে মেয়ে তো আমি পড়াই, তার জন্য দুটো উত্তর দিয়ে দিলাম, এদের দলিল দিয়ে দিলাম, ওদের দলিল দিয়ে দিলাম। আপনারা তো আম মানুষ, বুঝলেন না, মারামারি করবেন, এজন্য এগুলো এড়িয়ে যাই। সব সামান্য জিনিস, ন্যারো মাইন্ডের জিনিস, ধর্মের মধ্যে মারামারি। একই ধর্ম নিয়ে এখন মাথায় টুপি দিয়ে চলা দায় হয়ে যাচ্ছে মুসলমানের বাচ্চা, ঠিক না ঠিক বাবু? ইমান নিয়ে বাঁচিয়ে রাখা দায়, উনি আবার সূরা ফাতিহা নিয়ে মারামারি করছে। তুই বাঁচবি কি করে দেখ না। চলুন, ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পরে সবাই মিলে একসঙ্গে মোনাজাত করতে হবে কিনা? শোনেন, ওই একই জিনিস। যারা মাযহাবপন্থী ইমাম আবু হানিফার মতের লোক, তারা করেন কি, তাদের আবু দাউদের হাদিস রয়েছে কি, তারা বলেন ফরজ নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত জায়েজ, ক্লিয়ার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এর বিরোধী, তাদের দলিল হচ্ছে, যারা এর বিরোধী তাদের দলিল হচ্ছে যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে মোনাজাত হাত তুলে করেননি। আল্লাহর নবী ফরজ নামাজের পরে বসে থাকতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়া পর্যন্ত নবী বসে থাকতেন। ব্যাস, সে নবীর যুগের জামানাকে নিয়ে সামান্য ধর্মের ভিতরে এই হাত তুলে মোনাজাত আর মোনাজাত নয়, আর এই সূরা ফাতিহা পড়ার ফাতিহা পড়া নয়, এই নিয়ে এখন মৌলবীদের মধ্যে মারামারি শুরু হয়েছে, ঠিক না বেটি? ইমান নিয়ে মানুষ বাঁচবে কি করে সেই চিন্তা না করে আমরা এখন এই সব নিয়ে মারামারি করতে লেগেছি। তাই এই মুসলমান মার খাবে না, খাবে কে? অন্য কেউ খাবে? বাড়ি থেকে ভাববেন। চলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কত ওই যে বক্তা আছে ও তো বলবে, দুটো 45 তো ফজরের ওয়াক্ত হয়ে যাবে, চারটে বন্ধ করো কে না, দুটো। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন এবারে আসছি, আল্লাহ পাক কোরআনে বলছেন কি, আচ্ছা আমরা পৃথিবীতে পাপ করেছি কম বেশি প্রত্যেকেই, কেউ পাপ থেকে খালি নেই, ঠিক না ঠিক? এই মা বোনেরা, আমরা প্রত্যেকেই পাপ করেছি, কেউ গোপনে পাপ করেছি, কেউ প্রকাশ্যে পাপ করেছি, কেউ মানুষের চোখকে আড়াল করেছি, আল্লাহর চোখ থেকে আড়াল হতে পারি নাই। আল্লাহ বলছে বান্দা তোরা সকলে পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমার অজানা কিছু নেই, তবে একটা তোদের সুযোগ দিচ্ছি, লাস্ট চান্স, লাস্ট চান্স, লাস্ট চান্স, লাস্ট সুযোগ। কি লাস্ট চান্স হচ্ছে কি, একবার তোদের ক্ষমা করার, তওবা করার অনুমতি দিচ্ছি, চলে আয়। পাপ করেছিস চলে আয়, আর পাপ করিস নি। মদ খেয়েছিস আর মদ খাবি না, ফিরে আয়। সুদ খেয়েছিস, বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ,
এই সুদ কারবার হারাম, সুদ কারবার হারাম, আল্লাহ নিষেধ করেছেন। খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, মা, সুদ কারবার হারাম। সুদ খেলে কিরকম গোনা জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করে কেউ, মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করে যেমন নোংরা নিকৃষ্ট পাপ, নবী বলেছেন ওই রকম সুদ খাওয়া ওই রকম পাপ। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, মাওলানা সাহেবরা সুদের কথা বারে বারে বলে বলে আপনাদের গায়ে ঝাল ধরে কেন? এরা বলে জানেন, আল্লাহ নবী বলেছে বাপ, মাওলানাদের বাবার ক্ষমতা নেই যে এরা আপনাদের নতুন করে কিছু হাদিস বলবার কথা বলবে। আল্লাহ নবী বলেছেন সুদ খাওয়া তেমন পাপ, মায়ের সঙ্গে জেনা করা যেমন পাপ। এখন যদি আমি আপনাদের বলি আপনারা আপনাদের মায়ের সঙ্গে জেনা করেছেন, আপনারা অনেকে বলবেন না হুজুর আপনি কি ভুলভাল ওয়াজ করছেন। আর এখন যদি বলি আপনি মায়ের সঙ্গে জেনা করেননি, সুদ খেয়েছেন, তখন তো চুপ মেরে গেলেন। তার মানে কি জানেন? কাউকে যদি আমি বলি তুই জানোয়ার, তুই জানোয়ার, রেগে যাবে। আর যদি বলি না তুমি বাঘের বাচ্চা, খুশি হবে। ঠিক না বেটি? ঠিক এইভাবেই কথাটা হলো। আরে বর্তমানে একটা উদাহরণ দিচ্ছি, কুমড়োর বেগুনি, নাম তার বেগুনি, দেখবেন ভেতরে কুমড়ো দেওয়া, বেগুন নেই। ঠিক না বেটি? কুমড়োর বেগুনির মতো। এজন্য আপনাদের বলে যাচ্ছি সুদ খাওয়া হারাম। এই মা বোনেরা সাবধান হয়ে যাও, নইলে আল্লাহ জাহান্নামায় তোমাদেরকে ফেলবে, সহ্য করতে পারবে না। ঘুষ খাওয়া হারাম, ঘুষ ঘুষ সে যেই শ্রেণীর লোক হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, যেই সাহেব হোক না কেন, নেতা নাগরি যেই হোক না কেন, ঘুষ যদি তুমি খেয়েছো আল্লাহর গজব তোমার উপরে পড়বে। মনে রেখো, আমা বলিনি, নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি আল্লাহর গজব। ক্লিয়ার? তাহলে সুদ, ঘুষ। আর একটা কথা বলছি, আপনারা কেউ খুন করেছেন? খুনি খুনি এখন আপনারা বলছেন হুজুর আমরা কেউ খুন করিনি, কিন্তু আপনারা ডাইরেক্ট খুন করেননি। এই মেয়ে ছেলেরা, ডাইরেক্ট খুন করেননি, ইনডাইরেক্ট খুন করেছেন। কিরকম দেখুন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করেছে, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করলো এই বাচ্চাটা নেওয়া যাবে না, 499 টাকা দামের ট্যাবলেট খেয়ে বাচ্চা নষ্ট করেছো, স্বামী স্ত্রী বাচ্চা নষ্ট করেছো। শুধু তাই নয়, আরো কি করেছো তোমরা? বাচ্চা নষ্ট করেছো, ওয়াশের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো। আল্লাহ কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতআন কাবীরা, তাদের হত্যা করা হলো, তাদের হত্যা করা হলো গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা। যারা সন্তান হত্যা করেছেন, সন্তান হত্যা করেছেন, আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহ বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মৃত সন্তানগুলো কিয়ামতের মাঠে জীবিত হয়ে বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাম্মা দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দাও, তারপর তোমার বিচার যা হয় করিও। হাতে ধরে বলে গেলাম মা বোনেদেরকে, বাবাজিদেরকে বলে যাচ্ছি সন্তান হত্যা যারা করেছেন আজ থেকে তওবা করে নেন, আজ থেকে তওবা করে নেন। শুধু তাই নয়, জমির আল চুরি করেছেন যারা, জমির আলচোর, আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদে, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়, জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। শুধু তাই নয়, যারা এতিমের মাল ভক্ষণ করেছেন, বেকার ভাতার টাকা, রাস্তা মাদার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো, 100 দিনের কাজের টাকাগুলো যারা খেয়েছো বাবা তওবা করে নাও। আর যদি পারো তো, যদি মালে যদি করি থাকে, যদি খেয়ে না ভালো, যদি মাল থাকে ফেরত দাও, নইলে আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। কোন দিক থেকে পড়বে তুমি স্বপ্নও জানতে পারবে না, স্বপ্নও জানতে পারবে না। আল্লাহ কোন দিক থেকে তোমার নেবে তুমি স্বপ্নও জানতে পারবে না। এতিমের মাল ভক্ষণ করো না। এরপরে আসছি যারা হুক মেরে কারেন্ট নিয়েছো বাবা, আছে তো? এই হুক মেরে কারেন্ট নিয়ে উনি কোরআন শরীফ পড়ছে পাকা চালিয়ে,
এরা এত আমি একটা কারেন্টের অফিসারের সঙ্গে আমার যোগাযোগ, জানেন তো, কারেন্টের অফিসার নাম বলছি না, খুব বড় অফিসার। আমি বললাম, ভাই আমি শুনেছি আপনারা কারেন্টের অফিসাররা করেন কি, লোকের বাড়িতে গিয়ে থানার সঙ্গে যোগাযোগ করে আর লোকের সব জেল খাটান, 50,000 1 লাখ টাকা জরিমানা করেন কেন? গরিব মানুষগুলো একটু হুক টুক মেরে কারেন্ট নিয়ে চালায়। তখন কারেন্টের অফিসারটা কি বলছে জানেন? হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করুন, কারেন্টের মিটার নিতে খুব বেশি হলে 2.5 থেকে 3,000 টাকা খরচা হয়, তাই না বাবা? কত খরচা হবে বলুন? 2.5 থেকে 3,000 টাকা খরচা হুজুর কারেন্টের মিটার নিতে। আর এরা করে কি, কারেন্টের মিটার 3,000 টাকা দিয়ে নেবে না, এরা হুক মেরে কারেন্ট নেবে আর টিভি সিডি সেটআপ বক্স বসিয়ে চালাবে। একটা টিভির দাম, ভালো 26 ইঞ্চি টিভির দাম খুব কম করে হলে 18 থেকে 19,000 টাকা। আবার তার সাথে সাথে কি সেটআপ বক্স, আবার তার সাথে অনেক কিছু থাকবে, সেইটার দাম টোটাল মিলে 30,000 টাকা খরচা করবে। দামি দামি পাকা চালাবে, দামি দামি লাইটিং করবে, দামি দামি টিউবলাইট লাগাবে, হ্যাঁ, আর হুক মেরে কারেন্ট নেবে। সরকারের জন্য বলেছে যে এরা এত টাকা খরচা করতে পারে এই দিকে, আর হালাল ভাবে কারেন্টটা নিতে পারে না, অতএব শাস্তি এটা। আমি বললাম ঠিকই করেছো, ঠিক না বে ঠিক? তুমি এত টাকা খরচা করে এত কিছু করছো আর কারেন্টের বেলা হুক। আবার অনেকে আছে দেখবেন টিবিল হারামখোর, টিবিল হারামখোর দেখেছেন? হ্যাঁ, দেখেন মিটার আছে, 10টা মেশিন চলে, মোটর চলে, 10টা মোটর চলে, মিটার আছে, হুকও চলছে, বুঝতে পারলেন না? হুকে চলছে মোটর, হুকে চলছে মোটর, আর মিটারে চলছে কারেন্টের বাড়ির লাইট ফাইট গুলো। আর সেই মিটার দিয়ে তোমরা জরি দর্জির কাজ করে মেটিয়াপুরি যে কাজ নিয়ে যাও না, তুমি আবার বলো হুজুর আমি কাপড় ব্যবসা করি, হালাল ব্যবসা। বাড়ি থেকে ভেবো, বাড়ি থেকে ভেবো, এক বালতি দুধে 1 ফোঁটা ছোনা দিলে যেমন গোটা দুধটাই কেটে যায়, মনে রেখো তোমার 1 লাখ টাকার কাপড় ব্যবসাতে, মেটিয়াপুরুজের 1 লাখ টাকা কাপড় ব্যবসাতে ওই 10 টাকার হুক মারা কারেন্টে যদি থাকে, গোটা ব্যবসাটাই তোমার জাহান্নামায় চলে যাবে, এটা তুমি বুঝতেই পারবে না। যারা করেছো বাবা তওবা করো। এজন্য একটা সুযোগ আল্লাহ দিচ্ছে, লাস্ট চান্স। কি চান্স? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা তাহরিমের আলোচনা এখনো শেষ করিনি বাবা। এই আয়াতটা আল্লাহ বলছে কি দেখি, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত হলো এটা। হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ভাবে তওবা করবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না, এই বলে তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। 2 নাম্বার হলো ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, সেই জান্নাতের ভিতরে যার তলদেশে নহর চলতে থাকবে। এরপরে আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার নবীকে, আমি আল্লাহ আমার নবীকে অপমানিত করব না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, শুধু নবী একা নয়, ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা ঈমান অবস্থায় নবীর সঙ্গে থাকবে। আল্লাহ পাক ওয়াদা করলেন ঈমানদারদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ অপমানিত করবেন না, নবীকে আল্লাহ পাক অপমানিত করবে না। এরপরে আল্লাহ পাক বলছেন কি জানেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের চারিধারে নূর ছোটাছুটি করতে থাকবে।
আসবে, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা কি বলবে শুনুন, ইয়াকুলুন, তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ, আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও, আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি হলে নিশ্চয়ই বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের থেকে সাবধানে থাকো আর কুফফারদের সঙ্গে তুমি বিরোধিতা করতে থাকো। আর ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নরম পন্থা অবলম্বন করো না, কঠোর পন্থা অবলম্বন করো। ওয়ামাহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর সেটা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিক কাদের বলে শুনে নিন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, নবী বললেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। ওয়া ইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওই লোকটা হলো মুনাফিক। তিন নাম্বার হলো ওয়া ইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানতকারী হলো মুনাফিক। মুনাফিকদের ঠিকানা কোথায় হবে শুনে রেখে দিন, মুনাফিকদের পরিচয় কি শুনে রেখে দিন, মুনাফিকদের কাজটা কি শুনে রেখে দিন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে মুনাফিকদের কাজ কি করে জানেন? মুনাফিকরা কোনোদিন ভালো কাজের আদেশ করে না, ভালো কাজে বাধা দেয়। মুনাফিক যারা তারা কি করে? ভালো কাজে বাধা দেয় আর খারাপ কাজে আদেশ করে, খারাপ কাজে আদেশ করে, ভালো কাজে বাধা দেয়। আর মুনাফিকদের ঠিকানা কোথায় শুনে রেখে দিন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল মুনাফিকিনা ওয়াল কুফার, মুনাফিকদের থেকে তুমি দূরে সরে থাকবেন। আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরাটার নামও হলো সূরা মুনাফিকুন। বুঝলেন? সূরা মুনাফিকুনের আলোচনা করলে ব্যাপক আলোচনা পাবো, এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক কি বলছে শুনুন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু মুরআতা নূহি ওয়া মুরআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষরা শোনো, হে পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। দরাবা মানে মারা নয় বাবা, সব জায়গায় দরাবা মানে মারা নয়। দরাবার পরে যখন লাম অক্ষরটি আসবে তখন মানে হবে কি জানেন? উদাহরণ দেওয়া। তাই আল্লাহ পাক এখানে দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু মুরআতা নূহি ওয়া মুরআতা লূত, কাফেরদেরকে উদাহরণ দিচ্ছে দুটো নবীর স্ত্রী সম্পর্কে। এক নাম্বার হলো কে? নূহ নবীর স্ত্রী, নাম হলো তার ওয়াহিলা। আর দু নাম্বার হলো লূত নবীর স্ত্রী, নাম হলো তার ওয়াইলা। এরা দুজন কি করতে জানেন? নবীর বিরোধিতা করলো, নবীর উপরে ঈমান আনেনি, এরা নবীর বিরোধিতা করেছে। আল্লাহ পাক বলছেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা, আমার দুটো নেক বান্দার কাছে তারা থাকতো। ফাখানাতাহুমা, আর নবীদের বিরোধিতা করেছে, খেয়ানত করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা, কোন জিনিস আল্লাহর শাস্তি থেকে তাদের বাঁচাতে পারেনি। ওয়াকিনা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহ পাক বলছেন তাদের দুজনকে জাহান্নামের পথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নূহ নবীর স্ত্রী শুনে রেখে দিন, নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতো জানেন? হুয়া মাজনুন, উনি একজন পাগল, উনি একজন পাগল। এজন্য একটা কথা আছে জানবেন, বাংলা একটা কথা আপনাদের বলি, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না চুরু, পীর মানে না গরু। পীর
পীর মানে না গাঁ। গ্রামের লোক তোমাকে, তুমি যত বড় পীর সাহেব হও, মৌলানা সাহেব হও, গ্রামের লোক তোমাকে মৌলানা সাহেব পীর সাহেব বলে মেনে নেবে না। এক নম্বর, পীর মানে না গাঁ। পীর মানে না মা। মা কোনোদিন কোনো ছেলেকে পীর সাহেব বলে মেনে নেয় না। পীর মানে না মা। পীর মানে না জুরু। জুরু মানে বউ গো বাপ। জুরু মানে বউ। বউ কোনোদিন তার স্বামীকে পীর সাহেব বলে মানে না। কত বড় পীর সাহেব হও না কেন, স্বামীর কাছে, স্ত্রীর কাছেই পড়ে যাবে। আমার স্ত্রীকে গিয়ে যদি আপনারা বলেন, ভাবি যান মারুফ ভাইয়ের ওয়াজ খুব শুনতে ভালো লাগে, আমার স্ত্রী কি বলবে জানেন? ভাই রে, ও মালটাকে আমি ভালো চিনি। কি জিনিস? পীর মানে না চুরু, মানে বউ কোনোদিন স্বামীকে পীর সাহেব বলে মানবে না। আর 4 নাম্বার হলো পীর মানে না গরু। ঘুঁতনো গরু হলে কত বড় পীর সাহেব দাঁড়িয়ে আছে দেখবে না, ঘুতিয়ে 12টা বাজিয়ে দেবে। এই জন্য মাথায় রাখবেন, পীর মানে না মা, পীর মানে না গাঁ, পীর মানে না জুরু, পীর মানে না গরু। এটা মাথায় রাখবেন। চলুন, তো নূহ নবীর স্ত্রী নূহ নবীকে নবী বলে মেনে নেয়নি, এর জন্য নবীর সর্বদাই বিরোধিতা করেছে। লূত নবীর স্ত্রী কি করতো? লূত নবীর জামানার লোকেরা কি করতো জানেন? ছেলেই ছেলেই বিয়ে করতো, যাকে বলে সমকামিতা। সমকামিতা গো বাপ, মেয়ে মেয়ে বিয়ে করতো, ছেলে ছেলে বিয়ে করতো। এখন বেশ কিছু দেশ এই আইনটাকে বৈধ করেছে। ছি 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 ছি, এটা লূত নবীর জামানার নোংরা কাজ। ছেলেই ছেলেই সমলিঙ্গে বিয়ে হয় না, বিপরীত লিঙ্গে বিবাহ হয়। এত বুদ্ধ বোকার মতো আমরা করি কি যে সমলিঙ্গে বিবাহটাকে বৈধ করে দিয়েছি। ছি ছি ছি, এটা লূত নবীর জামানার একটা নোংরা কাজ। আর লূত নবীর জামানার কম লোকেদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন দুটো ফেরেশতা পাঠিয়ে। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, এই আয়াতের মাধ্যমে ব্যাপক তাফসীর হয়েছে, ব্যাপক আলোচনা সূরা জারিয়াতের মধ্যে। এরপরে আল্লাহ পাক বলছেন ফেরাউনের স্ত্রী সম্পর্কে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এরপর আল্লাহ পাক উদাহরণ দিচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিম সম্পর্কে। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া আর ওনার বাপের নাম ছিল মাজাহিম। ফেরাউন তার স্ত্রীর প্রতি অন্যায় অত্যাচার করেছিল, এতটাই জুলুম করেছিল ফেরাউন তার স্ত্রীর প্রতি। আর এই স্ত্রী সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া চাইলো, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর ফেরাউনের কবল থেকে, তার খারাপ ব্যবহার থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ আমাকে অত্যাচারী কওম থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। এরপরে আসছি লাস্ট আয়াত এই সূরার আজকের আলোচনার। আজকের সূরার লাস্ট আয়াত হলো ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من القوم ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। লাস্ট আয়াত হলো ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। লাস্ট আয়াত, এই আয়াতের ব্যাখ্যাটা করেই শেষ করব। বাবা অসুবিধা হচ্ছে? এই আয়াতের ব্যাখ্যাটা করেই শেষ করব, পরবর্তী বক্তে এসে হাজির হয়ে যাবে বাপ, চিন্তার কোনো কারণ নেই। শুনে রেখে দিন, ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম বলে একজন মেয়ে ছেলে ছিল, নাম শুনেছেন, ঈসা নবীর মা। ঘটনাটা একটু ভালো করে শুনে নিন। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম, আর মারিয়ামের মায়ের নাম ছিল হান্না। কি বললাম? হান্না। আর মারিয়ামের বাপের নাম ছিল ইমরান। তো মারিয়ামের মা হান্না আল্লাহর কাছে একটা মান্নত করেছিল। এই মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আপনারা তো অনেক সময় মান্নত করেন।
মারিয়ামের মা আল্লাহর কাছে একটা মান্নত করেছিল, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, আমি তো নিঃসন্তান, যদি আল্লাহ সন্তান জন্মগ্রহণ করে আমি এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদ নিয়ে এখন মারামারি চলছে প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের, ওই মসজিদের খাদেম বানিয়ে দেব। তো কিছুদিন পর মারিয়াম জন্মগ্রহণ করেছে, মেয়ে ছেলে। তখন উনি বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, বেটা ছেলে তো মেয়ে ছেলে বেটা ছেলে সমপরিমাণ হতে পারে না, কি করি? এখন মারিয়ামের মা করলেন কি, ওনার দুলা ভাই, তার মানে মারিয়ামের খালু, নাম হলো তার জাকারিয়া নবী, ইয়াহিয়া নবীর বাপ। ইয়াহিয়া নবীর কাছে গিয়ে বলছে, দুলা ভাই একটা মান্নত করেছিলাম। কি মান্নত? যে আল্লাহ যদি কোনো সন্তান দান করে, এই সন্তানকে আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেবো। তো মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, আমি আপনার কাছে দিয়ে গেলাম, যেটা ভালো হয় করুন। তো জাকারিয়া নবী করলেন কি, মসজিদের পাশে একটা ঘর তৈরি করে দিলেন, দিয়ে বললেন মারিয়াম তুমি এই ঘরে থাকবে, আর শরীর ভালো থাকলে মসজিদটা ঝাড়ু দিয়ে চলে আসবে। বহুদিন থাকলেন। একদিন আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। পাঠানোর পর জিবরাইলকে দেখে মারিয়াম বলছে, মান আনতা, আপনি কে? তখন জিবরাইল বলছে, না না জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলছি মান হুয়া জিবরাইল, জিবরাইল থেকে বলছে আমি হলাম সেই ফেরেশতা, সেই মালাক, সেই ফেরেশতা আল্লাহর ওহী নিয়ে মানুষের কাছে, নবীদের কাছে পৌঁছে দিই। বলছে আমার কাছে এসেছেন কেন? বলছে আপনার ছেলে হবে। জিবরাইল বলছে আপনার ছেলে হবে, মেয়েটা মারিয়ামকে বলছে। তখন মারিয়াম বলছে ওয়ালা মিয়াম ষষ্ঠী বছর, আমাদের তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তো আমার ছেলে হবে কি করে? আমার তো বিয়েই হয়নি, ছেলে হবে কি করে? তখন আল্লাহ বললেন জিবরাইল বলে দাও কলা কাজালিক কলা রব্বু, আল্লাহ বলেছে এইরকম হবে। তো কিছুদিন পর মারিয়ামের পেটে বাচ্চা এলো। আসার পরে মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমার এই পেটে বাচ্চা, আমি কি করব? আল্লাহ বললেন মারিয়াম তোমার কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তো ব্যাস হয়ে গেল। এবার যখন প্রসব বেদনা উঠেছে, মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি যে মেয়েদের যখন বাচ্চা হয় কাছে কেউ না কেউ থাকে, এখানে তো কেউ নেই, আমি কি করব? আল্লাহ বললেন ওই খেজুর গাছের তলায় চলে যাও। তো খেজুর গাছের তলায় গেলেন। কিছুক্ষণ পরে মারিয়ামের পেট থেকে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। তখন মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি তো উঠতে পারছি না, খাবো কি? আল্লাহ বললেন ওয়া হুসি ইলাইকি বিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, সূরা মারিয়াম। আল্লাহ বললেন মারিয়াম খেজুর গাছের শেকড় ধরে নাড়া দাও, আর তোমার জন্য টাসালো পাকা খেজুর আমি আল্লাহ তোমার কাছে পৌঁছে দেবো। তো যখন খেজুর গাছ থেকে যখন খেজুর পড়তে লাগলো, উনি খেতে লাগলেন। তারপরে বললেন আল্লাহ আমি পানির পিপাসা পাচ্ছে, আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন। তো খাবা এবার কি আল্লাহ বলে দিচ্ছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইনা মিনাল বাশরি আহাদা। আল্লাহ বললেন মারিয়াম তুমি খাও, পান করো, চোখটাকে শীতল করো, আর সন্তানটাকে গ্রামে নিয়ে চলে যাও। গ্রামে যদি যাবার পর গ্রামের লোক যদি বলে এই মারিয়াম তোর বিয়ে হয়নি, ছেলে হলো কি করে, তুমি একটাই কথা বলবে, এই ছেলে সম্পর্কে আমি কিছুই জানি না, তোমাদের যা প্রশ্ন করার এই বাচ্চাকেই প্রশ্ন করবে, আমি আজকের মান্যতে রোজা রেখেছি, ব্যাস। তখন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিবাল ইয়াওমা ইনসিয়া। তো ভালো ফাতাত বিহি কওমাহা, কওমের লোকেরা এলো। আসার পরে মারিয়ামকে প্রশ্ন করছে এই ছেলের বাপকে, আর এই ছেলের তোমার স্বামীর পরিচয় কি? তখন মারিয়াম বলছে যে আমি আজকের মান্যতে রোজা করেছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিবাল ইয়াওমা ইনসিয়া, আমি মান্যতে রোজা রেখেছি, আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো না। তখন ওরা করলে উল্টো পাল্টা বলতে লাগলো। তখন মারিয়াম করলেন কি ফাশারাত ইলাইহি, ইশারা করে দিলেন এই বাচ্চার দিকে। তখন ওরা বলেছিল ক্বালু কাইফা নুকাল্লিবু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই মারিয়াম তুমি আমাদের বোকা পেয়েছো, এই বাচ্চাটা দোলনায় শুয়ে আছে, এ কি করে কথা বলবে? তখনই আল্লাহ পাক ঈসা নবীর জবানটা খুলে দিলেন। ওই দোলনায় শুয়ে শুয়ে ঈসা নবী বলেছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনা মা কুনতু আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ঈসা নবী বলছেন আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ একটা কিতাব দিয়ে পাঠিয়েছে, তার নাম হলো ইনজিল। ওয়া জালানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়া জালানি মুবারাকান, আল্লাহ আমাকে পবিত্র মুবারক করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফল যদি পবিত্র হয়, গাছটা কোনোদিন অপবিত্র হতে পারে না। শুনে রেখে দিন। এই কথা বলার পরে তোরা হতভম্ব হয়ে গেল। এখানে ব্যাপক আলোচনা ঈসা নবীর
নবীর আলোচনা ব্যাপক রয়েছে বাপ, অধিকার গেলাম না, জাস্ট এই আয়াতকে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তাই আল্লাহ পাক বলতে মারিয়ামের উদাহরণ দিচ্ছে নারীদেরকে। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا। আল্লাহ পাক বলছেন মারিয়ামের প্রতি লক্ষ্য রাখো, মারিয়ামের প্রতি খেয়াল রাখো, মারিয়ামের কথা স্মরণ করো। মারিয়ামকে কি করেছিলাম? সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে। নারী তার লজ্জাস্থানকে যদি হেফাজত করে আর পুরুষ যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে 90% পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে। ঠিক না বেঠিক? এই জন্যই নবী বলেছিলেন এক কথাই শেষ, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে, দুই ঠোঁটটা জিভটাকে ঠিক রাখুন আর লজ্জাস্থানকে ঠিক রাখুন, আপনি পারফেক্ট একজন মুসলিম। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন, এই দুটো জিনিস ঠিক রাখুন। তাই আল্লাহ পাক বললেন ওমারিয়াম ইমরাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা। আল্লাহ পাক বলছেন মারিয়ামের কথা স্মরণ করো, আমি মারিয়ামকে করেছিলাম কি? আমি আল্লাহ করলাম কি? তাকে রূহ ফুঁকে দিয়েছিলাম, আসে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে। আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার তরফ থেকে রূহ ফুঁকে দিয়েছে তার ভিতরে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে তার রবের কথাটাকে সত্য বলে মেনে নিয়েছে। আর কি? অকুতুবিগি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবের প্রতি মারিয়াম বিশ্বাস রেখেছে, অকুতুবিগি। আর মারিয়াম যাইতাই মেয়ে ছিল না, ওয়াকানাত মিনাল কানিতিন, আনুগত্যশীল মেয়েদের মধ্যে একজন মহিলা হলো মারিয়াম। আজকের এই যে সূরাটির আলোচনা আপনাদের কাছে করলাম, এই সূরাটির ভিতরে ব্যাপক আলোচনা ছিল। সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কোটা কথা আগাছালো ভাবে আপনাদেরকে বললাম। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা, কখন 2.5 ঘন্টা কখন হয়ে গেছে বাপ, হয়নি? হয়নি না? ও এই মেয়েদের 6টা বলেছি, পুরুষের 2টো বলিনি তো, ও লোক ঠিক মাথায় রেখেছে। সুবহানাল্লাহ। কি ছেলেদের কটা বলেছিলাম? কটা? 2টো গুণ দেখবেন তবে ওই ছেলেকে জামাই করবেন। শুনে রেখে দিন, আপনাদের যাদের মেয়ে আছে বলে একলা বাপের একটা ছেলে থেকে হঠাৎ করে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাপ। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, এক নাম্বার হলো ছেলেটি সৎ কিনা খবর নেবেন। সৎ শব্দটা এমন একটা শব্দ না যার ভিতরে নামাজি, পরেশগারি, ইমানদারি সবকিছু ঢুকে পড়বে, টোটালটা মিলে হবে সৎ। সৎ শুধু একটা গুণকে সৎ বলে না গো বাবা, টোটালটাকেই সৎ বলা হয়। কিছু বুঝতে পারলেন বাবা? ছেলেরা শুধু নামাজ পড়ে, চুরি করে, নোংরা কাজ করে, তাকে সৎ বলে না, টোটালটা মিলে হলো সৎ। এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, সৎ ছেলে কিনা খবর নেবেন, গরিব হোক ছেলে যেন সৎ হয়। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, আপনারা কি বলেন হুজুর? কর্মী বোঝো তো? কর্মী মানে পরিশ্রমী, তাই তো নাকি বাবা? পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। কুড়ে হলে খবরদার, কুড়ে বা অলস হলে খবরদার ওই ছেলেকে জামাই করবেন না। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে, বাটি। আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এই জন্য পরিশ্রমের কোনো শেষ নেই, পরিশ্রম যে করবে আল্লাহ তাকে দেবে। মানজাদ্দা ফাওয়াজাদা, যে পরিশ্রম করে আল্লাহ তাকে দেবে, এটা মনে রাখবেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কে দেবে সেই আশায় বসে থাকবেন না, আপনাকে মেহনত করতে হবে। নবীজি বলেছেন ওই খাবারটা অতি উত্তম যে খাবারটা নিজে হাতে তৈরি করা হয়। আল্লাহর নবী নিজে হাতে অনেক সময় তৈরি করতেন খাবার, এমনকি আম্মা জান আয়েশার সঙ্গে একসঙ্গে রান্নাও সহযোগিতাও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কয়টা? সংসারে 3টে কাজ করে দিতেন। 1 নাম্বার নবীজি আয়েশা থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। 2 নাম্বার নবীজি ঝাড়ু নিয়ে নবীজি আয়েশার ঘরটা পরিষ্কার করে দিতেন মাঝে মাঝে। 3 নাম্বার নবীজি করতেন কি মাঝে মাঝে আয়েশার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। এই 3টে কাজ স্বামীর মধ্যে স্বামী নবীর আদর্শ হলো স্ত্রীদের সঙ্গে তুমি সহযোগিতা করে কাজ করো। এখন এই ওয়াজটা করার পরে আমার মা বোনরা মনে মনে করছে আজকে আসুক বাড়ি, কাল সকাল থেকে ওই কাজ করবে।
খবরদার নয়, শুনে রেখে দেন। আজকে স্বামী স্ত্রীর কিছু কথা আপনাদেরকে বলবো। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আপনাদের বলে যাচ্ছি, একটু শুনে নিন, হাতে টাইম বেশি নেই। এক নম্বর হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? দু নম্বর, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। তিন নম্বর, নবী বললেন মদ খাওয়া বেড়ে যাবে। আজকে দেখুন মদ খাওয়া বেড়েছে না কমেছে? মদ মানুষের একদম শেষ করে দিয়েছে। আর ব্যাখ্যা করলাম না, নন্দীগ্রামের মানুষ, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বুঝতেই পাচ্ছেন। চার নম্বর, নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। সুদ, সুদ, পাড়ায় বন্ধন টন্ধ যা চলছে আর বলে কাজ নেই। তারপরে বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। খবরদার পিতামাতার অবাধ্য হইও না। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস দেখা দেবে, আর অজানা রোগের আবির্ভাব ঘটবে, আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে। যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। তাই বলা হয়েছে, স্বামীদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দেবে। এক নম্বর, সালাম দেওয়া নেওয়া করবে। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। স্ত্রীকে সালাম দিয়েছেন? স্ত্রীকে সালাম দেন না, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় বাথরুমে যেন পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তারপরে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, ওটা বলি। তুমি দামি দামি কাপড় পরেছো আর তোমার বউকে, তুমি দামি দামি কাপড় পরেছো, তুমি দামি দামি কাপড় পরেছো আর তোমার বউকে পরাচ্ছে কম দামে শাড়ি, এটা আদর্শমান স্বামীর পরিচয় নয়। তুমি যেমন পরেছো স্ত্রীকে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখো, এটা নবীর কথা, আমার কথা নয় বাবা। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে। এখন ডাক দুই রকমের, বুড়োদের একটা ডাক, ইয়াংদের একটা ডাক। দেখবেন 80 বছরের 85 বছরের বুড়ো 80 বছরের বুড়িকে ডাকছে কিভাবে জানেন? মেজাজ দিয়ে, একদম স্ট্রং, যেন গরু তাড়াচ্ছে। তথাপিও কোনোদিন শুনেছেন ওই বুড়িটা 80 বছরের বুড়িটা কোনো ছেলের সঙ্গে পালাতে? আরে ভাই বলুন না, পাবেন না। কারণ বাপ যেটা ধরে দিয়েছে ওইটাকে নিয়েই সংসার করছে। কতদিন সংসার করবে? এ যতই জ্বালা দুক আর যন্ত্রণা দুক, ওই বুড়ি এই বুড়ো ছেড়েই যাবে না। কারণ বাপ যেটা ধরে দিয়েছে ওটা নিয়েই পড়ে আছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত এর কাছে থাকবে। আবার মরে গেলে ওই বুড়োর পাশেই এর কবর হবে। এরে বলে ভালোবাসা। আর এখনকার দেখবেন নতুন ছেলেরা বিয়ে করছে, বউকে ডাকছে কিভাবে জানেন? এ তো বউ পাগলা বিবির গোলাম। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 বাড়ি সোনার বিনিময়ে তিনি নিজেকে বিক্রি করে ফেলেছে। বউকে ডাকছে, ও সোনা সোনা। সোনা রূপো তামা লোহা বলেও বউ আর টিকছে না। 4 ছেলের মা 6 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এরপরে বলা হচ্ছে, শুনে রেখে দিন,
এরপরে বলা হয়েছে এই স্বামীরা স্বামী তার স্ত্রীর, শুনে রেখে দিন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। হাদিসে আছে, আমার কথা নয়, বাবার কথা নয়। নবী বলেছেন স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, আর স্ত্রী স্বামীর 3 জায়গায় চুমা দেবে। কোথায় কোথায় শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা দেওয়া, কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দিতে হবে। গালের কোন অংশতে চুমা দেবে? এই নরম অংশতে চুমা দেবে। এই শক্ত অংশতে চুমা দিতে যেও না বাবা, মেজাজ গরম হয়ে যাবে, বিকর্ষণ শুরু হয়ে যাবে। যারা ভুল করেছে আজকের কাজা আদায় করে নেবে। ভুল হচ্ছে। 2 নাম্বার বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে মানে কপালে চুমা দেবে। 3 নাম্বার কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে, হাতের কোন অংশতে চুমা দেবে? এই বোকা ছেলেগুলো বোঝে না, চুমা দিচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে চুমা দিলে রাগ, বিকর্ষণ, হিংসা, বিদ্বেষ, নোংরা এর মধ্যে থাকে। এই জন্য চুমা দেওয়ার কথা বলা আছে কুব্বালাতুল ইয়াদি, হাতের এই জায়গায় চুমা দেবে বাবা। এখানে 19টা রগ আছে, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, আকর্ষণ সবকিছু জড়িয়ে আছে এর ভিতরে। বোকা কোথাকারে এখানে চুমা না দিয়ে এখানে চুমা দিচ্ছে, তা স্বামী টিকবে? বউ টিকবে? যা ভুল করেছো আজকে কাজা আদায় করে নেবে।